ঈশানের এঙ্গেজমেন্টের রিংয়ের উপরে এবার কবজা করে ফেললো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান এবং দেবলীনার আশীর্বাদী অনুষ্ঠান সম্পন্ন হয়, ঠিক সেই মুহূর্তে যখন ওদের এঙ্গেজমেন্টের জন্য ওদেরকে রিং এক্সচেঞ্জ করতে বলা হয়, ঠিক সেই মুহূর্তে ঈশান যে মুহূর্তে কিনা দেবলীনাকে ও দেবলীনার আঙুলে সেই রিংটা পরাতে নেয়, তখনই ঈশান বদমাইশি করে বলতে থাকে যে দেবলীনা, খুব শখ করে তুমি আমার হাত থেকে রিং পরবে বলে তুমি ভেবেছো, তাই না? এবার দেখো তোমাকে কী করে মজা চাখাই, কারণ এই রিংটাই তো তোমার মেজারমেন্টের আমি কিনে নিই। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা ঈশানকে রিং পরিয়ে ফেলে এবং ঈশানকে রিং পরানোর সময় হঠাৎ করে যখন ঈশান হাত ঝাড়া দেয় এবং সঙ্গে সঙ্গে দেবলীনার হাত থেকে সেই রিংটা পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে গুরুজি বলতে থাকে যে এসব কী হচ্ছে ইন্দ্রাণী, একের পর এক অলক্ষণী কাণ্ড। এবার তো নিশ্চয়ই ওরা কুসুমকে কোনো মতে দায়ী করবে না, কারণ এর পেছনে তো কুসুমের কোনো হাত ছিল না। হাত থেকে আংটি পড়ে যাওয়া মানে তুমি বুঝতে পারছো কত বড় একটা অলক্ষণী কাণ্ড। এই মেয়ে তো রীতিমতো এই বাড়ির জন্য একটা ঝড় নিয়ে আসবে, এছাড়া কোনো কিছু না। ও কোনো দিনও এই বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় রাখতে পারবে না দেখা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে না না গুরুজি, ও হয়তো বা এক্সাইটমেন্টে বা হয়তো বা নার্ভাসনেসের কারণে এরকম হয়ে গেছে, এসব সব কিছু এত খুঁটিনাটি ধরলে কী করে চলে বলুন তো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে আমি এক্ষুনি কুড়িয়ে এনে পরিয়ে দিচ্ছে ওকে। অন্যদিকে ঈশানকে যখন অবশেষে দেবলীনা সেই রিংটা পরিয়ে দেয়, তার পরবর্তীতে ঈশান যখন দেবলীনাকে রিংটা পরাতে নেয়, ঠিক সেই মুহূর্তে সেখানে কুসুম এসে হাজির হয় এবং আয়ুষ্মান এক দৃষ্টিতে কুসুমের দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে কি অমায়িক চেহারা, কি সুন্দরী না তোমাকে লাগছে এই ড্রেসটা পরে। অন্যদিকে যখন কুসুম এক দৃষ্টিতে আয়ুষ্মানের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে ঈশান যখন দেবলীনার হাতে সেই রিংটা পরাতে নেয়, তখনই দেবলীনার হাতে কোনো মতেই সেই রিংটা না যাওয়ার ফলে ইন্দ্রাণীকে দেবলীনার মা বলতে থাকে যে কী রে ইন্দ্রাণী, তোর ছেলে তো দেখছি যে আমার মেয়ের মাপের রিংই নিয়ে আসেনি, এবার তো আমার মেয়ের হাতেই ঢুকছে না এটা, এবার কী হবে বলতো? এবার যে তোর ছেলে এই কাণ্ডটা করলো গুরুজি, এবার আপনি কী বলবেন? এবার তো আমার মেয়ের মধ্যে কোনো রকম কোনো দোষ নেই, তাই না? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে ঈশানকে যে ঈশান, তোমাকে আমি বলেছিলাম যে তুমি নিজে চয়েস করে তোমার লাইফে এত বড় একটা দিনের জন্য তুমি তোমার লাইফ পার্টনারের জন্য একটা রিং চয়েস করে নিয়ে এসো, সেই কাজটা তুমি অবধি করতে পারলে না। এতটা অপদার্থ কেন তুমি বলো তো? এর থেকে বরঞ্চ আয়ুষ্মানকে এই কাজটা দিলে হয়তো বা বেশি বেটার করতে পারতো। অন্যদিকে যখন আয়ুষ্মান ঈশানকে এসে বলতে থাকে যে কী রে ঈশান, তুই ইচ্ছাকৃতভাবে বদমাইশিটা করেছিস না, যেখানে কিনা তুই খুব ভালো করে জানতিস যে এই সাইজটা কোনো মতেই দেবলীনার হবে না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে ওয়েট আন্টি, ও হয়তো বা কোনো মতে ইচ্ছেই ছিল না আমার জন্য রিং কেনার, ও হয়তো বা এই রিংটা খুব সম্ভবত ও কুসুমের মেজারমেন্টে নিয়ে এসেছে, তুমি দেখবে আমি তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে তুমি কী বলছো দেবলীনা, বলো তো, লোকে আমাদের দিকে তাকিয়ে আছে, সকলের সামনে এত বড় একটা তামাশা শুরু করে দিও না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী হাত থেকে সেই ফিঙ্গার রিংটা নিয়ে যখন দেবলীনা কুসুমের হাতে পরিয়ে দেয় এবং বলতে থাকে যে আন্টি দেখেছো কি সুন্দর সুরসুর করে সেই রিংটা কুসুমের মেজারমেন্ট অনুযায়ী হয়ে গিয়েছে, কারণ এই রিংটা আমি পরার আগে কুসুম পরে দেখেছিল এবং কুসুমের মেজারমেন্ট হওয়া মাত্রই তোমার ছেলে সেই আংটিটা পছন্দ করে ফেলে, তার মানে কুসুমের পছন্দে আজকাল আমাকে পড়তে হবে। যে আর যার কিনা এই বাড়ির একটা ঝি চাকর হওয়ারও কোয়ালিটি নেই, সে কিনা আজকে এ বাড়ির মালকিনের জন্য চয়েস করছে। তোমাদের কেন সেটা সাবস্ক্রাইব করো না।